স্বামীর চিকিৎসা খরচ জোগাতে এক নবজাতককে আরেক দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গায়। অনেকটা গোপনে শিশুকন্যার পরিচয় বদল হলেও বিনিময়ে লেনদেন নিয়ে উঠেছে অভিযোগ। আর বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। যদিও শিশুর দায়িত্ব নেওয়া পরিবারের দাবি, লেনদেন ছাড়াই দায়িত্ব নিয়েছেন তারা। আমার স্বামী আজ যাতে পুষ্টি পাইত, তাহলে তার আমার নিজের সন্তান আমি কেউ কোলে দিতাম না, আর মানুষের কথাও শুনতাম না। আমার কেউ এক গ্লাস পানি দেওয়ার মতো লোক নেই গো। গত ২৮ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনার একটি ক্লিনিকে তৃতীয় সন্তান হিসেবে কন্যা শিশুর জন্ম দেন ইসমতারা খাতুন ও মিকাইল হোসেন দম্পতি। আকন্দবাড়িয়া আবাসনে বাস করা দম্পতি চিকিৎসা খরচ জোগাতে সেদিনই কন্যা শিশুটিকে তুলে দেন আরেক নিঃসন্তান দম্পতির হাতে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও শিশুকন্যা হস্তান্তর বিনিময় নিয়ে অসন্তোষ ছড়ায়। জানাজানির পর লেনদেন নিয়ে ওঠে অভিযোগ। আমার স্বামীর জন্য আমার সব কিছু, আমার তো কিনা ক্ষমতা নেই, অত টাকা দামের ওষুধ আমি কি দিই খাবো ভাই? এটা বলছে না আমরা আর পারবো না দিতে, আমার চলাটা মতন কই দেয়, তো আমি ওই সন্তান ওদের কাছ থেকে নেবো না। যদি না কই দেয় তাহলে আমার সন্তান আমার আপনারা সবাই মিলে আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দেন। প্রতিবেশীরা বলছেন, স্বামীর চিকিৎসা খরচ ও অস্ত্রোপচারের ব্যয় মেটাতে তৃতীয় কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে দরিদ্র পরিবারটি। ইসমতারা স্বামী খুব অসুস্থ, মনে কাছে বাচ্চাটা সিজার করতে পারেনি দেখে মানুষকে দিয়ে দিয়েছে। অসুস্থ বলে সে বাচ্চা বেশি দিয়েছে। পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা আমরা না ঘটে সেই দিকে আমরা সবাই যদি সমাজের সচেতন মহল যদি সচেতন আমরা যদি একসাথে কাজ করি, আশা করি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। তবে দায়িত্ব নেওয়া পরিবারটির দাবি, কোনো লেনদেনের প্রসঙ্গ ছিল না, বিনা দাবিতেই হস্তান্তর হয়েছে, সম্পন্ন হয়েছে এফিডেভিটও। সেই পরিবারের সাথে আমরা যোগাযোগ করি, বাচ্চা যদি আপনারা দেন তাহলে আমরা নিতে ইচ্ছুক। কোনোই দাবি ছিল না। তখন তারা জানায় যে আপাতত হসপিটাল খরচটা দিলেই আর বাচ্চা যদি ভালো থাকে এটাই তাদের চাহিদা। যত সরকারি কার্যক্রম থাকে ওইটা কমপ্লিট করার পরে আমরা বাচ্চাটা নিছি। নবজাতক নিয়ে দুই পরিবারের এমন জটিলতা নিরসনে মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।